আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। তা'মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের ক্লাসে সংযুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলছি আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের ক্লাসটি হলো কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া বা আরবি ভাষার ব্যাকরণের আজকে তৃতীয় ক্লাস। তো আমরা গত দুটি ক্লাসে একদম প্রাইমারি জিনিসগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হলো কালিমা সংক্রান্ত। আমরা জানি যে ইলমে নাহর প্রধান দুটি আলোচ্য বিষয় হলো কালিমা এবং কালাম, শব্দ এবং বাক্য, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, শব্দ এবং বাক্য। তো শব্দ নিয়ে আমরা কিছু আলোচনা করব আর বাক্য নিয়ে আলোচনা করব। তো এখানে শব্দের আলোচনায়, শব্দ হলো কালিমা। মজার ব্যাপার হলো বাংলা ভাষায় আমরা শব্দকে দুই ভাবে জানি, একটা হলো শব্দ আর একটা হলো পদ। শব্দ হলো অর্থবোধক যে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি বাংলা ভাষায়, আর পদ বলি হলো বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে পদ বলি। যে কোন শব্দ যখন বাক্যের মধ্যে আসে তখন সেটা পদ হয়, বাক্যে না আসলে সেটা পদ হয় না। কিন্তু আরবিতে পদ এবং শব্দ আলাদা কিছু নাই, আরবিতে পদ যা শব্দ তাই। কোন শব্দ যদি বাক্যে না আসে তাকে আমরা কালিমা বলতে পারি, এবং বাক্যে আসলে আমরা সেটা কালিমা বলতে পারি, এটাকে আলাদা করা হয়। তো এখানে আমরা যেটা দেখেছি বা দেখবো ইনশাআল্লাহ, সেটা হলো কালিমা শব্দের আমরা এই সংক্রান্ত প্রাথমিক যে বিষয়টা কালিমার পরিচিতি এবং প্রকারভেদ সম্পর্কে আমরা ধারণা নেব ইনশাআল্লাহ। তোমরা এগুলো জানো, কিন্তু এটা আমরা একটু রিভাইজ করে নেব আর কি এখানে। তো আমরা শুরুতে আসি তারিফুল কালিমা, কালিমার পরিচিতি। কালিমা শব্দটি ওয়াহিদ না জমা, কে বলবে? ওয়াহিদ। কালিমা শব্দটি হলো ওয়াহিদ, এটার জমা কি? কালাম। কালিমার জমা কালাম, কে বলতে পারবে? কালিমাতুন ব্যবহার হয়, কালিমাত। আরেকটা ব্যবহার হয় কালিমুন, ব্যবহার হয় কাফ লাম মিম, কালিম। দেখো, একটা হলো কালিমুন আর একটা হলো কালিমাতুন, এই দুইটা জমা ব্যবহার হয়, কালিমাতুন। দেখো এই দুটি শব্দের ব্যবহার আমরা কোরআন হাদিসে পাবো। যে সূরা কাহাফের শেষের দিকে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। যে আমার রবের কালিমা, রবের যে কথাগুলো ব্যাখ্যা করার জন্য, লেখার জন্য, বিশ্লেষণের জন্য যদি সমুদ্রের পানিকে কালি ধরা হয়, ঠিক আছে, তাহলে কালিমাতি রব্বি, কালিমাত শব্দ ব্যবহার হচ্ছে এখানে। তো এরপরে আরো বিভিন্ন জায়গায় আছে, ফাতাম্মা ওয়া ইযি বাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বিভিন্ন বিষয় দিয়ে, শব্দ দিয়ে তিনি পরীক্ষা, কালিমা এখানে বিষয় অর্থে নানান বিষয় পরীক্ষা করলেন। কালিমাতুন শব্দের ব্যবহার রয়েছে। আরেকটা হলো কালিম, কাফ লাম মিম, কালিমুন। কালিমাতুনের জমা কি? কালিমুন। কালিম, যেমন নবীজির হাদিস আছে, বুইসতু বিজাওয়ামিল কালিম, আমাকে আল্লাহ তাআলা এমন ভাবে কথা বলার সক্ষমতা দিয়েছেন যে একটা কথা অনেকগুলো কথাকে শামিল করে, জামিউল কালিম। তাহলে এখানে কালিমাতুন কালিমুন দুটি শব্দ রয়েছে, কালিমা শব্দের জমা। ঠিক আছে, দুটি শব্দ কি কি বলো তো তোমরা? কালিমাতুন, কালিমুন। কালিমুন, জি মাশাআল্লাহ। তাহলে কালিমাতুনের জমা আমরা কালাম বলবো না, কালাম আলাদা শব্দ, কালিমা ভিন্ন শব্দ। কালিমাতুন, কালিমাতুন, কালিমুন। এটার মূল অক্ষর কি? মাদ্দা কি? কাফ লাম মিম, জিনসে সাহিহ, জিন্স সাহিহ। এটার অর্থ হলো কি? কালিমা শব্দের অর্থ হলো শব্দ, কথা, বাণী, বাক্য, এগুলো বিভিন্ন অর্থে আসে। যেমন আল লফজু, লফজ মানে হলো শব্দ, আওয়াজ, সাউন্ড। কালিমাটা আওয়াজ বা শব্দ অর্থে আসে। আল কাউলু, কথা অর্থে আসে কালিমা, কথা। আল বায়ান, বর্ণনা, বর্ণনা, বিবরণ, এসব অর্থে আসে। আল জারহু, কালিমা শব্দের মূল ভাবার্থ কিন্তু হলো আল জারহু, আঘাত করা, জারহুন, আঘাত করা। হ্যাঁ, তো কথার মাধ্যমে যে আঘাত দেওয়া হয় এটা হলো সাধারণ যে কোনো আঘাতের চেয়ে ভয়ঙ্কর।
এজন্য এইটার এই শব্দটা এখান থেকে নেওয়া হয়েছে, আল জারহু, আঘাত করা। তাহলে আমরা বিভিন্ন অর্থে এই শব্দটার ব্যবহার দেখব, আল লাফজু, আল কাউলু, আল বায়ানু, আল জারহু। আচ্ছা, এবার আমরা দেখব যে কালিমা, তোমরা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবা, যে কথা, বাক্য, বাণী, হ্যাঁ, বিবরণ, আঘাত করা, আঘাত করা, একদম মাদ্দি অর্থ হলো আঘাত করা। তো এরপর আমরা দেখব কালিমার পারিভাষিক সংজ্ঞা, এটা তোমাদের সবারই মুখস্থ থাকার কথা। আল কালিমাতু লাফজুন উদিআ লিমা'নান মুফরাদিন, আল কালিমাতু লাফজুন উদিআ লিমা'নান মুফরাদিন। এটা মুখস্থ আছে কিনা তোমাদের? একজন বলো আমাকে, তাহলে বুঝবে সবার মুখস্থ আছে। আল কালিমাতু লাফজুন বুদিআ লিমা'নান মুফরাদ। জি, মাশাআল্লাহ, শুকরান। এটার অর্থ হলো কালিমা এমন একটি শব্দ, এমন একটি লফজ। লফজ হলো যে কোনো আওয়াজকে লফজ বলে, ঠিক আছে? যেই আওয়াজের মানে অর্থ থাকে কি থাকে না, যে কোনো আওয়াজকে লফজ বলে। লফজের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে, আমরা জানি, সেটা তোমরা বলতে পারবা বা পড়েছো নিশ্চয়। লফজ হলো লাফাজা ইয়ালফিজু, লফজ মানে হলো সাউন্ড, কেমন সাউন্ড। তো সব সাউন্ডের কিন্তু অর্থ হয় না, সব সাউন্ডের কিন্তু অর্থ হয় না। যে কেউ এমনি একটা আওয়াজ করলো, তো আওয়াজ করলেই তো শব্দ হয় না, তো মানে অর্থ হয় না, যে কোনো আওয়াজের অর্থ হয় না। যে আওয়াজগুলো অর্থবোধক, যেমন লফজকে আমরা দুই ধরনের বলতে পারি, যে লফজে মুহমাল আর একটা লফজে মাউদুআ। মাউদুআ, মুহমাল হলো অর্থহীন শব্দ, অর্থহীন আওয়াজ, অর্থহীন। যেমন তোমরা যদি আকালা, আমরা বলি আকালা মানে খাওয়া, তাই না? বা কলামুন শব্দের অর্থ কলম, পরিচিত দেই, কলামুন, কলামুন শব্দের অর্থ কলম। এখানে আমরা আকালাও দিতে পারি, অসুবিধা নেই। আকালা শব্দের অর্থ কি? খাওয়া। এখন অবশ্য আরবি শব্দগুলো যেমন যে এখানে এলোমেলো করে দিলেও অর্থ হয়ে যায়, হ্যাঁ, ভিন্ন শব্দ হয়ে যায়। ধরো তুমি আকা, আকা বললা, শুধু আকা মানে কি? যদিও আয়ের একটা অর্থ আরবিতেও আছে, কায়ের একটা অর্থ আছে, কিন্তু তুমি আকা বললে কিছু বুঝবে না, ঠিক আছে? এরপরে এভাবে শব্দ যদি তুমি এলোমেলো করে বলো, হ্যাঁ, অথবা তুমি কালামুন হয় শব্দ, ঠিক আছে, তুমি যদি বলে বা এলোমেলো করে যদি এটাকে ছুটায় ছাটায় তুমি সাথে, হ্যাঁ, তুমি যদি বলো কাবলুম, এভাবে একটা বানায় তুমি দাও, কফের পরে একটা বা দিয়ে দাও, লামের পর একটা ওয়া দিয়ে কাবলুম, এটা যদি কোনো শব্দ এরকম পাওয়া যায় তো গেল। কিন্তু এরকম অর্থহীন একটা শব্দ বানাই দিলে তুমি, তাহলে একটা শব্দ হয়ে গেল কিন্তু এটা কোনো অর্থ হয় না, ঠিক আছে? যে অর্থহীন শব্দকে আরবিতে বলে মুহমাল। অথবা কোনো আওয়াজ করলো, এমনি একটা সাউন্ড করলো, অর্থহীন শব্দ। পাগল অনেক সাউন্ড করে, সবগুলো কথার তার অর্থ হয় না। এরপর শিশুরা অনেক সাউন্ড করে, যে সবগুলোর অর্থ হয় না। তো অর্থহীন এবং অর্থ বিশিষ্ট সবগুলোকেই আমরা লফজ বলতে পারি, লফজ, ঠিক আছে? তাহলে লফজ দুই ধরনের হয়, একটা লফজে মুহমাল মানে অর্থহীন শব্দ, আর একটা লফজে মাউদুআ, লফজে মাউদুআ মানে অর্থযুক্ত, যেগুলো অর্থের জন্য গঠিত হয়েছে। তো কালিমা হলো এমন একটি লফজ, কালিমা হলো এমন একটি লফজ যার অর্থ আছে, কালেমার অর্থ আছে। তাহলে অর্থহীন যে শব্দগুলো, আওয়াজগুলো, সেটা কালিমা নয়। তো আমরা জানবো কি, আল কালিমা তো লফজুন, কালিমা একটা লফজ, ও দেয়া যেটাকে গঠন করা হয়েছে, লিমা আনান মুফরাদ একক অর্থের জন্য, একক অর্থে গঠিত শব্দ হলো কালিমা। আর যৌগিক অর্থে গঠিত শব্দ কালিমা হয় না, সেটা কালাম হয়ে যায়। তাইলে লফজে মাউদু যেগুলো অর্থযুক্ত শব্দগুলো, এটা কালিমা হয়, কালাম হয়, ঠিক আছে? যেগুলোর অর্থ আছে, লফজে মাউদু যেটা, সেটা একক অর্থে হয় কালিমা, আবার যৌগিক অর্থে যেগুলো আসে সেগুলো কালাম, ঠিক আছে, বাক্য শব্দ। তাহলে মুহমালটা অর্থহীন শব্দ, এটা আমাদের এখানে বাদ। আমরা লফজে মাউদু নিয়ে আলোচনা করছি। তো যেই শব্দ একক অর্থ প্রদান করে সেটাই হলো কালিমা।
তো তোমরা সংজ্ঞাটা জানো, একটু বিশ্লেষণটা আমরা করে নিলাম আর কি। আল কালিমাতু লাফজুন, কালিমা এমন একটি লফজ বা আওয়াজ, উদিআ যে আওয়াজটা গঠিত হয়েছে, লিমা আনান মুফরাদিন একক অর্থে। যেমন রাজুলুন একজন লোক, না সরা সে সাহায্য করলো, ফি মধ্যে, তাহলে এগুলো প্রত্যেকটাই অর্থ প্রদান করছে, এই শব্দগুলো অর্থ প্রদান করছে, সুতরাং এগুলো এক একটি কালিমা, অর্থযুক্ত শব্দ। এইভাবে পৃথিবীতে যত শব্দ আছে, কালামুন একটা শব্দ, কিতাবুন একটা শব্দ, ইয়াদুন একটা শব্দ, রাসুন একটা শব্দ, আইনুন একটা শব্দ, শাইয়ারুন একটা শব্দ, আসাদুন একটা শব্দ, এইভাবে অর্থবোধক যত শব্দ আছে এগুলো সবই লফজে মওদু এবং একক অর্থে গঠিত শব্দ, সুতরাং এগুলো কালিমা, এগুলোকে আমরা কালিমা বলবো। যাই হোক, এটা সহজ কথা। এরপর আকসামুল কালিমা, তানকাসিমুল কালিমা ইলা সালাসাতি আকসামিন, কালিমা কয় প্রকার? 3 প্রকার। ইসম, ফাইল, হরফ, এগুলো তোমরা জানো, আল ইসমু ওয়াল ফাইলু ওয়াল হারফু। এখন আমরা আসবে এসএম কাকে বলে। তোমরা এসএম এর একটা আরবি সংজ্ঞা বলো তো, কে বলতে পারো? না পারলে এটা দেখেও বলতে পারবে, একজন বলো। এখানে একটা সংজ্ঞা লেখা আছে, এটা দেখে বলো। বলতেছি হুজুর। হ্যাঁ, এটা দেখেই বলো, অসুবিধা নাই। জি, আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা গায়রা মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসি। তারপর হচ্ছে আনিল মাদি ওয়াল হাল ওয়াল ইস্তিকবাল। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। তাহলে আল ইসমু কালিমা, ইসম হলো এমন শব্দ, আমরা শব্দ জেনে ফেললাম। এবার এসএম শব্দের যে 3টা প্রকার, আল ইসমু ওয়াল ফাইল ওয়াল হারফ। আচ্ছা, এসএম হলো এমন একটি, তোমরা এগুলো পারো কিন্তু আমরা সংজ্ঞাটা একটু প্র্যাকটিস করে নেই। এসএম হলো এমন শব্দ যেটা তাদুল্লু প্রকাশ করে, বুঝায়, আলা মা'নান ফি নাফসিহা, তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। গায়রা মুক্তারিনিন, গায়রা মানে ব্যতীত, মুক্তারিন মানে সম্পৃক্ত হওয়া, সম্পৃক্ত হওয়া বা মিলিত হওয়া ব্যতীত, কার সাথে? বি আহাদিল আজমিনাতি সালাসা, 3 কাল, 3 কালের কোনো এক কালের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করবে। 3 কাল বলতে কি বোঝায়? আল মাদি ওয়াল হাল ওয়াল ইস্তিকবাল, আনি আল মাদি ওয়াল হাল ওয়াল ইস্তিকবাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কালের কোনো কালের সাথে মিলিত না হয়ে যেটা অর্থ প্রকাশ করবে। অর্থাৎ 3 কালের সাথে মিললে তো সেটা ফেল হয়ে যাবে, এই জন্য ফেল হবে না আর কি। তো আমরা জানি জামান অর্থ কাল, ইংরেজিতে বলি টেন্স, আরবিতে হলো কি? জামান। জামান, আরবিতে জামান কয় প্রকার বলো তো? জামান কয় প্রকার? 3 প্রকার। কি কি? মাজি, হাল, মুস্তাকবিল। মাদি, হাল, 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 আরেকটা হলো মুস্তাকবিল বা ইস্তিকবাল। হ্যাঁ, মুস্তাকবিল, মাদি, মাজি, হাল, মুস্তাকবিল, মাদি, হাল, মুস্তাকবিল, এই 3 প্রকারের কালি মানে জামান আমরা পাই আরবিতে। ইংরেজিতে আমরা বলি টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর আরবিতে হলো আগে পাস্ট, এরপর প্রেজেন্ট, এরপর ফিউচার। হ্যাঁ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, মাদি, হাল, মুস্তাকবিল বা ইস্তিকবাল, এই হলো জামান। তাহলে এসএম গুলো 3 কালের সাথে মিলবে না আর অর্থ প্রকাশ করবে। তো আমরা বিস্তারিত পরে পড়বো। আমরা এখন এসএম এর আলোচনাটা, এসএম এর আরো কিছু সংজ্ঞা আছে, কারণ আমরা যে এই সংজ্ঞাটা এখন বললাম এটা হলো হেদায়েতুন নাহুতে আছে। এরপরে আরেকটি সংজ্ঞা দেখবো যে হুয়া মা দাল্লা আলা মানান ফি নাফসিহি, হুয়া মা দাল্লা আলা মানান ফি নাফসিহি ওয়া লাইসা যামানু জুজআম মিনহু, একই একই অর্থ, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে। ওয়া লাইসা যামানু জুজআম মিনহু, কোন কাল তার অংশ হবে না। ওয়া লাইসা যামানু জুজআম মিনহু, কোন কাল তার অংশ হবে না। তোমরা এমনিতে একটা সংজ্ঞা মুখস্থ রাখতে চলবে, আর পরীক্ষার জন্য হয়তো একাধিক সংজ্ঞা শিখে রাখতে পারো। আচ্ছা, এরপরে ফাইল কাকে বলে বলো, আরেকজনে পড়ো, আরেকজন পড়ো, এখানে আছে দেখো, আরেকজন পড়ো দেখি। বলি, আল ফি'লু কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা দালালাতান মুকতারিনা বি আহাদিন আজমিয়াতি সালাসা। মাশাআল্লাহ। তাহলে আল ফাইল, ফাইল হচ্ছে এমন কালিমা যেটা তাদুল্লু, যেটা প্রকাশ করে বা বুঝায়, আলা মানান এমন অর্থ, ফি নাফসিহা যেটা তার মধ্যে আছে, অর্থাৎ যেটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। তবে এসএম অর্থ প্রকাশ করে, এটাও প্রকাশ করে, দালালাতান মুকতারিনাতান, এই অর্থ প্রকাশ করাটা
সংযুক্ত হবে বিআহাদিল আজমিনাত সালাস, তিন কালের কোনো এক কালের সাথে। তাহলে এসএম গুলো কোনো কালের সাথে মিলিত হবে না, অর্থ প্রকাশ করবে। ফেল গুলো অর্থ প্রকাশ করবে, তবে কালের সাথে মিলিত হবে। আচ্ছা, এবার আমি একটু প্রশ্ন করি তোমাদেরকে। দেখো তো, আন নাসরু শব্দের অর্থ কি? সাহায্য করা। সাহায্য করো। হ্যাঁ, এটা কি, এটা ফেল হবে না এসএম হবে? ফেল হুজুর। ফেল হবে। আচ্ছা বলো তো, এটা ফেল কেন হবে? সাহায্য করা। হ্যাঁ উন- হ্যাঁ, তোমরা কোনো কারণ কাজ এখানে সে কারো নিজের কাজ অর্থ করা নিজে প্রকাশ বোঝাচ্ছে। করতে পারবে না, কোনো ব্যক্তি বা কোনো নাম হলে সেটা ইসেম হইতো, কিন্তু এটা নাসর একটা ফেল, অর্থাৎ কাজ করা বোঝানো হইতো, সাহায্য করা একটা কাজ, তাই এটা ফেল হয়েছে। হ্যাঁ, এবার এবার দেখো তো, সংজ্ঞার সাথে মিলিয়ে দেখো। ফেল হলো এমন কালিমা যেটা তাদুল্লু, যেটা বুঝায় আলা মানান ফি নাফসি, নিজের অর্থ নিজে প্রকাশ করবে। দালালাতান মুক্তারিনাতান, যেটা অর্থ বোঝানোর ক্ষেত্রে সংযুক্ত হবে বি আহাদিল আজমিনাতি সালাসা, তিন কাল, অতীত বর্তমান ভবিষ্যৎ, তিন কালের কোনো কালের সাথে মিলে করবে। এবার দেখো তো, আর নাসরু তিন কালের কোনো কালের সাথে মিলেছে কিনা? মিললো কিনা? হালের সাথে মিলতেছে বর্তমানে। না, বর্তমান কি হলো? সাহায্য করা, এটা কি বর্তমান বোঝায়? না, এটা তো বলতেছে না। এটাকে ইংরেজিতে বলে বেসিক ভার্ব। হ্যাঁ, বেস ভার্ব বা মেইন ভার্ব, আরবিতে বলে মাসদার। ঠিক আছে, মেইন ভার্ব বা মাসদার, এটা কিন্তু আরবিতে এটা ফেল নয়। ফেল হইতে হলে কি শর্ত? তিন কালের কোনো এক কালের সাথে সম্পৃক্ত হতে হবে, তিন কালের কোনো এক কালের সাথে সম্পৃক্ত হতে হবে। এটা দেখো, সংজ্ঞার মধ্যে এই কথাটাই বলা আছে। আরবিতে ফেল হতে হলে সেটা মুক্তারিনাতান বি আহাদিল আজমিনাত সালাসা, তিনটি জামানা বা তিনটি জামান, যে কাল রয়েছে অতীত বর্তমান ভবিষ্যৎ, এর কোনো একটার সাথে এটা মিলবে। যেমন দেখো, যদি আমরা বলি হলো এখান থেকে নাসরা, সে সাহায্য করলো, এখন কোন কাল হলো এটা? কোন কাল হলো? মাজি। মাজি হলো, অতীত। হ্যাঁ ঠিক আছে। যদি আমরা বলি হলো ইয়ানসুরু, সে সাহায্য করছে, এটা কোন কাল হলো? হাল, হাল। বর্তমান। আচ্ছা, যদি আমরা বলি উনসুর, তুমি সাহায্য করো, এটা কোন কাল হলো? মুস্তাকবিল। কারণ তুমি করো, এখনো তো করে নাই, অর্ডার করছে। তার মানে অর্ডার করার পরে একটা কাজ করবে, তার মানে এটা ভবিষ্যৎ। ঠিক আছে, কোনো কাজের অর্ডার যদি কেউ করে, কাজটা কি হয়ে গেছে? কাজটা তো হচ্ছে না, হয়ও নাই, সে করার পর হবে। যেমন তোমাকে কেউ বললো পড়াটা মুখস্থ করো, তো এটাকে বর্তমান হলো, তাহলে তুমি তো এখন শুরুই করনি। যখন শুরু করবা তখন তোমার কাজটা কমপ্লিট হলো বা মানে হবে। তো এই জন্য উনসুর, তুমি করো, করবে, বা করো বা করবে। অথবা ইয়াযহাবু, সে যাবে, সে যাবে, গাদান, আগামীকাল, সে আগামীকালকে যাবে। তাহলে এটা হলো কি? ভবিষ্যৎ, মুস্তাকবিল, মুস্তাকবিল। দেখো এখন এখানে যে নাসরা, এটা মাজির অর্থ দিল, ইয়ানসুরু মুদারে বা হাল মুস্তাকবিল, এগুলো হ্যাঁ একই রূপ, তো এই জন্য অসুবিধা নাই। ঠিক আছে, উনসুর মুস্তাকবিল অর্থ দিল। তাহলে এগুলো হলো মাজি, হাল, মুস্তাকবিল। এগুলোকে আমরা কি বলবো? এসএম না ফেল বলবো? নাসরা, ইয়ানসুর, উনসুর, এগুলো এসএম না ফেল? ফেল। ফেল। কারণ কারণ কি? এগুলো অর্থ, একটা দুইটা শর্ত পাওয়া গেল, প্রত্যেকটা তার অর্থ প্রকাশ করলো, আবার তিন কালের কোন এক কালের সাথে সম্পৃক্ত হলো। দুইটা শর্ত, একটা হলো অর্থ প্রকাশ করলো, নিজের অর্থ নিজে, দ্বিতীয় হলো তিন কালের কোন এক কালের সাথে সম্পৃক্ত হলো, কোনটা অতীত, কোনটা বর্তমান, কোনটা ভবিষ্যৎ। আর আন-নাসরু শব্দটি, আন-নাসরু, আন-নাসরু, এটার অর্থ হলো যে সাহায্য করা। ঠিক আছে, এটা অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কালের সাথে জড়ায়নি, সুতরাং এটা ফেল নয়, এটা হবে কি? এসএম। এটা হুজুর, আরবিতে মাজদার গুলো কি? এসএম এর অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এসএম এর ক্ষেত্রে দুটি শর্ত, নিজের অর্থ নিজে প্রকাশ করবে, আর একটা হলো তিন কালের কোন কালের সাথে সম্পৃক্ত হবে। আর ফেলের ক্ষেত্রে দুটি শর্ত, নিজের অর্থ নিজে প্রকাশ করবে,
আবার তিন কালের কোন একটি কালের সাথে সম্পৃক্ত হবে। এখানে আন-নাসরু বা মাসদার জাতীয় যত শব্দ আছে সবগুলোই হলো এসএম এর সাথে মিল। ঠিক আছে, আমরা আলামাতুল ইসম পড়লে আরো সহজে জিনিসটা সামনে চলে আসবে। এবার আন-নাসরু যদি এসএম হয়, এটা মাসদার, তাহলে আমরা এখান থেকে জানলাম কুল্লু মাসদারিন ইসমুন, প্রত্যেক মাসদারি কি এসএম। কুল্লু মাসদারিন ইসমুন, প্রতিটি মাসদারি এসএম। এটা একটা তোমরা কায়দা, এটা মাথায় রাখো। প্রত্যেক মাসদার কি এসএম, প্রত্যেক মাসদারি হলো এসএম। কুল্লু মাসদারিন ইসমুন। এবার আসো, যদি আন-নাসরু এসএম হয়, তুমি কিতালুন শব্দের অর্থ কি? লড়াই করা, লড়াই করা, লড়াই করা, যুদ্ধ করা। ঠিক আছে, কিতাল বা জিহাদ, হ্যাঁ, জিহাদ করা, যুদ্ধ করা। তাহলে কিতাল বা জিহাদ এই শব্দটা কি হবে, এসএম না ফাইল? ফেল। এসএম হবে না ফাইল হবে? এসএম। এসএম হবে না ফাইল হবে? এগুলো মাসদার, মাসদার কি হবে? কুল্লু মাসদারিন ইসমুন, প্রতিটি মাসদার কি এসএম। এসএম। প্রতিটি মাসদার কি এসএম। কুল্লু মাসদারিন ইসমুন, প্রতিটি মাসদারই এসএম। ঠিক আছে, কারণ এগুলো কোনো কালের সাথে জড়ায় নাই। তাহলে ফেল হইতে হলে হয় মাজির সিগা হতে হবে, অথবা মুদারে অথবা আমর নাহি হতে হবে। এগুলো হলেই ফেল হবে, এই ছাড়া মাসদার অর্থে যেগুলো আসবে সেগুলো সবই এসএম হবে। এবার আসো, আল ইসলাম বা শুধু ইসলাম, ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। এটা কি এসএম না ফেল বলো? ইসলাম এসএম না ফেল? আত্মসমর্পণ করা। আমরা যদি আল ইসলাম আল ইসলাম যোগ করি কি হবে বলো? বলো তো, ভুল শব্দ যাই হোক আমি তো ধরাই দেব। আল ইসলামু এসএম না ফেল বলো? হাল তাসমাউনানি? হ্যাঁ বলো। আল ইসলাম এসএম। এসএম কেন এসএম হবে? এটা মাসদার, এটা মাসদার। আল ইসলাম হলো বাবে ফাইলের মাসদার। সুতরাং সকল মাসদারই এসএম হবে। এটা যদি অর্থ হোক করা, ধরা, খাওয়া, যাওয়া, আসা, হ্যাঁ, আত্মসমর্পণ করা, ইসলাম গ্রহণ করা, প্রত্যেকটা মাসদারই আরবিতে আমরা এসএম বলবো। আর এসএমের একটা আলামত আছে যে আলিফ লাম হওয়া। হ্যাঁ, আমরা সেদিকে তো আরো যাবই। যত সামনে যাব তোমাদের কাছে বিষয়টা অনেক আরো সহজ সুন্দর মনে হবে। কিন্তু কমনলি এই নিয়মটা মাথায় রাখো, কুল্লু মাসদারিন ইসমুন, প্রতিটি মাসদারে কি এসএম, প্রতিটি মাসদারই এসএম। মাসদার ফেল নয়, মাসদার হলো কি এসএম। ফেল হবে কখন? যখন সেটা মাজির সিগা হবে, মুদারের সিগা হবে, আমরের সিগা হবে, নাহির সিগা হবে, বিভিন্ন এই সিগাগুলোর মধ্যে ঢুকে যাবে, তখন এটা ফেল হয়ে যাবে। এছাড়া এটা এসএম থাকবে। জি, এটা হলো আমরা ফেলের প্রাথমিক ধারণা পেলাম। এরপরে কে যেন বলেছে যে এসএম এর আলামত আছে। এসএম এর আলামত একটা না, এসএম এর আলামত এখানে কয়েকটা আছে। দেখো, যখন তানবিন দিলা শব্দের শেষে, তানবিন কোনো ফেলের শেষে হয় না, এসএম হয়। কিতালুন তুমি তানবিন দেখেও বুঝতে পারবা। এরপরে যখন আলিফ লাম যুক্ত হলো তখন এসএম হয়ে গেল। হ্যাঁ, মাসদারের মধ্যে এগুলো এসএম হয়, এই আলামত গুলো রয়েছে এসএম এর। এখন আমরা শুধু প্রাথমিক সংজ্ঞাগুলো আগে শিখে নেই। তাহলে এসএম পেলাম, দুটি শর্ত: নিজের অর্থ নিজে প্রকাশ করবে, তিন কালের কোনো কালের সাথে মিলবে না। ফেল হলো নিজের অর্থ প্রকাশ করবে, আবার তিন কালের কোনো এক কালের সাথে মিলবে। আচ্ছা, আরেকটা সংজ্ঞা এখানে আছে, হুয়া মাদাল্লা আলা মা'নান ফি নাফসি ওয়াজ জামানু জুজউম মিন, যেটি নিজের অর্থ নিজে প্রকাশ করবে, যে শব্দ আর কাল তার অংশ হবে, এটা হলো ফাইল। নাসরা ইয়ানসুরু উনসুর, নাসরা ইয়ানসুরু উনসুর। আচ্ছা, তোমরা বড় সিগাগুলো যেটা, যেমন যদি বলি আকরিমু আকরিমি, তুমি সম্মান করো, বা আকরিম সম্মান করো, এটা কি এসএম না ফাইল বলো? ফেল। ফেল, অবশ্যই ফেল, কারণ এটা ফেল আমর, আদেশ সূচক। ঠিক আছে, যদি বলে লানাবুলুয়ান্না, আমি অবশ্যই, আমরা অবশ্যই পরীক্ষা করব, এটা এসএম না ফেল? ফেল। 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি বলি হচ্ছে যদি বলি হলো উহদুরু বা ইহফাজু আদ-দারস, পড়া মুখস্থ করো, ইহফাজু তোমরা মুখস্থ করো, এটা এসএম না ফেল? এসএম।
ফেয়াল, এটা ফেয়াল। এটা ইসেম ফেল না ফেল? ফেল, অবশ্যই ফেল। ফেল হ্যাঁ, এটা ইসেম না, কারণ এটা তো কাজ করা বোঝাচ্ছে এবং সেটি একটি কালের সাথে সম্পৃক্ত হলো। ঠিক আছে, একটা তোমরা মুখস্থ করো মানে এটা একটা আদেশ দেওয়া হচ্ছে, ভবিষ্যৎকালে একটি কাজের কথা বলা হচ্ছে, কালের সাথে সম্পৃক্ত হলো। ঠিক আছে, ভালো তাই না? হুম। এরপরে আমরা চলে যাই হরফের দিকে, আমাদের সময় কম, তোমাদের সম্ভবত আর দিচ্ছি ইনশাআল্লাহ। এরপর লাস্ট হচ্ছে আল তারিফুল হরফ, আমরা বিস্তারিত পরে ক্লাস পাবো ইনশাআল্লাহ। তারিফুল হরফ, হরফ কাকে বলে? আল হরফু কালিমাতুন লা তাদুল্লু আলা মানা ফি নাফসিহা, হরফ হলো নিজে নিজের পূর্ণাঙ্গ অর্থ দেয় না, বাল তাদুল্লু আলা মানা ফি গায়রিহা, তবে অন্য শব্দের পাশাপাশি ব্যবহৃত এটা একটা পূর্ণাঙ্গ অর্থ দেয়। যেমন মিন মানে থেকে, কি থেকে, ফি মানে মধ্যে, কিসের মধ্যে, ইলা মানে দিকে, কোন দিকে। তো মানে এটা একটা অর্থ দেয়, কিন্তু এই অর্থটা পরিপূর্ণ না, কমপ্লিট কোনো অর্থ দেয় না। হ্যাঁ, শব্দ হিসেবে একটা পূর্ণাঙ্গ মর্ম এটা বুঝায় না, বরং অন্য একটা শব্দের সাথে যোগ করলে এটা অর্থটা কমপ্লিট দেয়। যেমন মিনাল বাইত, বাড়ি থেকে, ফিল গোরফা, রুমের মধ্যে, ইলাল মসজিদ, মসজিদের দিকে। এভাবে এসএম এর সাথে যুক্ত হয়ে এগুলো তখন পূর্ণ অর্থ প্রদান করে এবং সুন্দর অর্থ দেয়। এগুলো হচ্ছে হরফ, সহায়ক শব্দ। এগুলো হরফগুলো হচ্ছে এসএম ফেলের ক্ষেত্রে, বাক্য পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক শব্দ। এই 3 প্রকারের শব্দ আমরা পাই আরবি ভাষার মধ্যে। আহ, বিভিন্ন ভাষায় শব্দের সংখ্যাটা বেশি, কিন্তু আরবিতে, ইংরেজিতে পার্ট অফ স্পিচ তোমরা জানো 8 প্রকার, আরবিতে কিন্তু 3 প্রকার মাত্র। তো তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে এই সংজ্ঞা উদাহরণ সহ। আর আমরা ইনশাআল্লাহ বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে আবার জানবো ইনশাআল্লাহ, এসএম এর আলামত, ফেলের আলামত। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমরা আগের ক্লাসগুলো যেভাবে পড়েছো এখন আরেকটু ডিপলি পড়তে হবে, আমরা সেদিকে আস্তে আস্তে ডিপে চলে যাব, সেই প্রত্যাশায় আমরা থাকবো ইনশাআল্লাহ, এবং সেই পরিকল্পনা আমরা আগাবো। তো তোমাদেরকে আমরা আজকের ক্লাসে, যেহেতু অন্য একটি ক্লাসের সময় হয়েছে, আমরা সময় ক্ষেপণ না করে একটু প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আহ্বান রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।